আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। একদা গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে কোনো রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন পথের পাশে দুইজন লোক তর্ক বিতর্ক করছে। একটু লক্ষ্য করে দেখলেন যে একজন মুসলমান এবং একজন খ্রিস্টান স্ব ধর্মের পক্ষে শ্রেষ্ঠত্ব নিয়ে তুমুল বিতর্কে লিপ্ত হয়েছে। মুসলমান লোকটি ইসলামের প্রচারক আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বলতে লাগলো যে, হে খ্রিস্টান, তুমি তো এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই মহান আল্লাহ পাক আকাশ, জমিন, মানব, দানব, সাগর, মহাসাগর, সৌরমণ্ডল সমুদয় সৃষ্টি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। সকল কিছু সৃষ্টির লক্ষ লক্ষ বৎসর পূর্বেই মহান আল্লাহ পাক নূরে মুহাম্মদী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করিয়াছেন। সেই নূরে মুহাম্মদীর জ্যোতি হতে সারা মাখলুকাত সৃষ্টি হয়েছে। হে বিধর্মী, তুমি তো জানো না হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশ মোহরে নবুয়াত অঙ্কিত ছিল। সেই নবুয়তে মোহর দেখিয়াই স্থানিকার প্রভাবশালী খ্রিস্টান নেতা সালমান কারমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহর অশেষ রহমতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কুরআন দুনিয়াতে এসেছে। ইসলাম ধর্ম আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো শফিউল মুজনাবিন রাহমাতুল্লিল আলামিন। তোমাকে আর কি বলবো, তুমি অজ্ঞ লোক। আমি সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি এমন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যিনি মিরাজ রাত্রিতে আল্লাহ পাকের সহিত 90,000 কালাম করিয়াছেন। তুমি তো কিছুই জানো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে জনৈক ইহুদি অবিশ্বাস করেছিল। সেই ইহুদির অবস্থা হয়েছিল সে নারী হয়ে গিয়েছিল। তাহার 7টি সন্তান হইবার পর আবার সে পুরুষ হয়ে যায়। তুমি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার ধর্ম ইসলাম সম্বন্ধে কিছুই জানো না, বৃথাই তর্ক করিতেছ। হজরত বড়পীর রহমতুল্লাহ আলাইহে এইরূপ তর্ক হইতে দেখিয়া তর্ককারীদের অদূরে দাঁড়িয়ে গেলেন এবং তাহাদের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। মুসলমান লোকটির কথা শেষ হলে খ্রিস্টান লোকটি বলল, হে মুসলমান, তুমি আমাদের নবী সম্পর্কে কি জানো? আমাদের নবী হজরত ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় জন্মগ্রহণ করিয়াছেন। তাহার মাতা বিবি মরিয়ম। তখন ইহুদিগণ তাহার চরিত্রে কলঙ্ক লেপন করিতে উদ্যত হইল। তাহারা বলিল, নিশ্চয়ই কুমারী মরিয়ম ব্যভিচারিণী। এই অপবাদ খণ্ডাবার জন্য কুমারী মাতা সতী সাধ্বী কারী তাহার কোলের সদ্যজাত শিশু ঈসা আলাইহিস সালামকে নিয়ে ইহুদিগণের নিকট হাজির হল। কথা হইল, এ সদ্যজাত শিশুই বলিতে পারিবে না। শিশু তো কথাই বলিতে শিখে নাই। তবু তাহারা তাহার মাতা বিবি মরিয়ম সম্পর্কে জানিতে চাহিল। শিশুর জবান খুলে গেল। সদ্যজাত শিশু হজরত ঈসা আলাইহিস সালাম তাহার মাতার পবিত্রতা সম্পর্কে সাক্ষ্য দিলেন। তখন তাহার বয়স মাত্র 2 দিন। আমাদের নবী ঈসা আলাইহিস সালাম প্রভুর দরবারে যাহা কামনা করিতেন তাহা পাইতেন। তিনি যাহা বলিতেন তাহাই হইয়া যাইত। তিনি কুষ্ঠরোগ নিরাময় করিতেন, অন্ধকে চক্ষুদান করিতে পারিতেন। তিনি কম্বিজনাল্লাহ বলিবার সঙ্গে সঙ্গে মৃতলোক জীবিত হইয়া কবর হইতে উঠে আসত। আমাদের পয়গম্বর হজরত ঈসা আলাইহিস সালাম অনেক অলৌকিক ঘটনা দেখাতে পারতেন। হে মুসলমান, তোমাদের নবীর এই রকম কোনো গুণ বা ক্ষমতা ছিল কি? তিনি কি মৃতকে জীবিত করিতে পারিতেন? পারিতেন না। তাহা হইলে ভাবিয়া দেখো, তোমাদের নবীর ক্ষমতা অপেক্ষা আমাদের নবীর ক্ষমতা কি বেশি ছিল না? তাহার ক্ষমতা বেশি ছিল, তাহাতে সন্দেহ নাই। তাই আমাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। খ্রিস্টান লোকটির এইরূপ কথা শ্রবণ করিয়া মুসলমান লোকটি দমিয়া গেল, কারণ তাহার অনেক কিছুই জানা ছিল না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সে খুব কমই জানিত।
তিনি মৃতকে জীবিত করিতে পারিতেন কিনা তাহাও জানা ছিল না, ফলে দমিয়া গেল, কি বলিবে ভাবিয়া পাইতেছিল না। তাহার চোখে মুখে তর্কে পরাজিত হইবার লক্ষণ ফুটিয়া উঠিল। মুসলমান লোকটির এই রূপ নাজেহাল অবস্থা দেখে হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে এর মনে কষ্ট দেখা দিল। তিনি এগিয়ে আসলেন এবং বললেন, হে বিধর্মী, তুমি হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাতা সম্পর্কে যাহা বলিয়াছ তাহা সত্যি। তিনি মৃতকে জীবিত করিতে পারিতেন, সত্য। তিনি কুষ্ঠরোগ ভালো করিতে পারিতেন, মিথ্যা নহে। তবে তুমি যে তার সর্বশ্রেষ্ঠতা দাবি করিয়াছ তাহা ঠিক নহে। তুমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো নাই, তাহার সম্পর্কে তুমি অজ্ঞাত বলিয়াই ধারণা হইতেছে। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু মৃতকে জীবিত করিতে পারিতেন, যাহা তুমি জানো না। তুমি জানিতে চাহিলে আমি তাহার সম্পর্কে কিছু বয়ান করিতে পারি। খ্রিস্টান লোকটি শুনিবার আগ্রহ প্রকাশ করিলেন। হজরত বরপীর রহমতুল্লাহ আলাইহে বলিতে লাগিলেন, হে বিধর্মী, তুমি মনোযোগ দিয়ে আমার নিকট হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু শুনে রাখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, তখন চারিদিক হইতে দলে দলে লোকজন এসে ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করতে লাগলো। ওই সময় ইয়ামান হইতে একদল খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য পবিত্র মক্কা শরীফে এসে উপস্থিত হলো। মক্কায় বিধর্মীদের নেতা আবু জেহেল এবং পৌত্তলিকদের সঙ্গে আগন্তুক বিধর্মীদের সাক্ষাৎ হলে তাহারা পৌত্তলিকদের নিকট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইল। পৌত্তলিকদের নেতা নরাধম আবু জেহেল তাহাদের বলিল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজ করিতেছ কেন? তাহার নিকট তোমাদের কি প্রয়োজন পড়িয়াছে? ইয়েমেনবাসী খ্রিস্টানরা বিস্মিত হইয়া বলিল, আমরা তাহার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করিবার জন্য আসিয়াছি। আবু জেহেল এই কথা শুনিয়া হাসিয়া বিদ্রূপ করিয়া বলিল, আমি অবাক হইয়াছি যে তোমরা তাহাকে নবী বলিয়া বিশ্বাস করিয়াছ। তোমরা তাহার নিকট ইসলাম গ্রহণ করিবে, ইহা তো হাসি তামাশার কথা। তোমরা কাহার কাছে আসিয়াছ? সে কি নবী? আমরা তো বিশ্বাস করি না। তবে তোমরা যখন পূর্বদেশ হইতে এই পর্যন্ত আসিয়াছ, তখন ফিরিয়া যাইবে কেন? তাহার নিকট গিয়া একবার পরীক্ষা করিয়া লও। তোমরা তাহার নিকট তোমাদের ইচ্ছামতো মোজেজা দেখিতে চাহিবে। যদি তিনি মোজেজা দেখাইতে পারেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস মোতাবেক মুসলমান হইবে। আর যদি মোজেজা দেখাইতে না পারেন, তবে তোমরা তাহাকে অবিশ্বাস করিয়া যেমন আসিয়াছ তেমনি ফিরিয়া যাইবে। আমি বলি কি, তিনি যদি অনেক আগেকার পুরাতন কোনো কবর হইতে মৃতকে জীবিত করিয়া দেখাইতে পারেন, তাহা হইলে তোমাদের সহিত আমরাও মুসলমান হইয়া যাইব। এখন তোমাদের যাহা ইচ্ছা তাহা করিতে পারো। আগন্তুক খ্রিস্টানরা আবু জেহেলের কথায় রাজি হইয়া গেল। তাহারা উপস্থিত বিধর্মীদের সঙ্গে লইয়া তখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হইল। খ্রিস্টানরা বলিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইয়ামান হইতে আসিয়াছি। আমাদের ইচ্ছা আপনার নিকট আপনার প্রচারিত দিন ইসলাম গ্রহণ করিব। তবে আমাদের কিছু কথা আছে। তাহা হইল, আপনি আল্লাহর প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহা হইলে আমাদের বিশ্বাসযোগ্য করিতে হইবে। আপনি যদি কবরের মৃতকে জীবিত করিয়া আমাদের দেখাইতে পারেন, তাহা হইলে আমরা আপনার ওপর বিশ্বাস আনিয়া মুসলমান হইয়া যাইব। আপনার অভিপ্রায় আমাদের জানাইয়া দিন। আগন্তুক ইয়ামানবাসী খ্রিস্টানদের প্রস্তাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। তিনি স্মিত হাস্যে বলিলেন, ঠিক আছে, চলো আমরা কবরস্থানে গমন করি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় গৃহ ত্যাগ করিয়া উক্ত লোকদের লইয়া পুরাতন আমলের এক কবরস্থানে আসিয়া উপস্থিত হইলেন। মক্কার কতিপয় উৎসাহী বিধর্মী এবং আবু জেহেল সেখানে হাজির হইল। ইয়েমেনবাসীদের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিলেন। তিনি একটি অতি পুরাতন কবর দেখিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ওই কবর হতে মৃতকে জীবিত করে দেখান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধের নির্দেশিত কবরের দিকে তাকিয়ে নিচু স্বরে কিছু বললেন। অমনি সেই কবর হতে ভীষণ আকৃতি বিশিষ্ট একজন লোক দুই হাতে দুইটি আগুনের করতাল লইয়া বাহির হয়ে আসিল। জীবিত কবরবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জবাবের উত্তর প্রদানপূর্বক জিজ্ঞাসা করিলেন, তোমার পরিচয় দাও। লোকটি উত্তর করিল, আমি হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের জমানার লোক। হজরত মুসা আলাইহি সাল্লামের ওফাতের পর আমার মৃত্যু হয়েছে।
আমি নানা রকম শাস্তি ভোগ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি পাপ করেছ? লোকটি বলিল, হুজুর, আমি জীবিতকালে করতাল বাজাইয়া গান গাহিয়া জীবিকা নির্বাহ করিতাম। আমার সেই পাপের শাস্তিস্বরূপ আমার 2 হাতে এই আগুনের করতাল দেওয়া হইয়াছে। এই করতালের তাপে আমার সারা দেহ পুড়িয়া ভস্ম হইতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে অতঃপর জিজ্ঞাসা করিলেন, তুমি সত্য করিয়া বলো, আমি রাসূল কিনা? লোকটি উত্তর করিল, আমি সত্য করিয়া বলিতেছি, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আপনার আগমন সম্পর্কে আসমানি কিতাব তাওরাত ও ইনজিলে বলা হইয়াছে। আমি কায়মনোবাক্যে কলেমা পাঠ করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি কলেমা পড়িবা মাত্র তাহার হস্তদ্বয় হইতে আগুনের করতাল 2টা খসিয়া পড়িয়া গেল, আর সেই সময় লোকটিও আবার কবরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ইয়েমেনবাসীরা এইরূপ ঘটনা প্রত্যক্ষ করিয়া মুসলমান হইয়া গেল। সেখানে উপস্থিত মক্কার কুরাইশদের মধ্যেও কেহ কেহ কলেমা পাঠ করিয়া দিন ইসলামের অন্তর্ভুক্ত হইল। আবু জেহেল মুসলমান হইল না, সে মাথা নিচু করিয়া চলিয়া গেল। বড় পীর রহমতুল্লাহ আলাইহে ইহার পর বলিলেন, হে বিধর্মী, আমি যাহা বলিলাম তোমার যদি তাহা বিশ্বাস না হয়, তাহলে আমাকে তো বিশ্বাস করিবে। যদি আমি তোমার সম্মুখে মৃতকে জীবিত করিয়া দেখাইতে পারি, আমি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মত। বিধর্মী লোকটি বড় পীর রহমতুল্লাহ আলাইহে এর কারামত দেখিবার আকাঙ্ক্ষা ব্যক্ত করিল। অতঃপর বড় পীর রহমতুল্লাহ আলাইহে তাহাকে লইয়া নিকটস্থ একটি গোরস্থানে হাজির হইলেন। বড় পীর রহমতুল্লাহ আলাইহে একটি কবরকে লক্ষ্য করিয়া বলিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। অমনি কবর হইতে একজন জীবিত লোক বাহির হইয়া বড় পীর রহমতুল্লাহ আলাইহিকে সালাম জানাইল। গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি তাহার সালামের জবাব দিয়া বলিলেন, তুমি যথাস্থানে চলিয়া যাও। জীবিত কবরবাসী সঙ্গে সঙ্গে আবার কবরে চলিয়া গেল। হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি উক্ত বিমারী লোকটিকে লক্ষ্য করিয়া বলিলেন, হে বিমারী, আমি তো বলিয়াছিলাম আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মত মাত্র। এতক্ষণে বুঝিয়া দেখো, আমার পক্ষে যদি মৃতকে জীবিত করা সম্ভব থাকে, তাহা হইলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষমতা কেন থাকিবে না? তিনি তো সারা জাহানের নবী রাসূলগণের প্রধান। তিনি সবার শেষে আসিয়াছেন। আল্লাহ পাক তাহাকে সৃষ্টির আদিতে সৃষ্টি করিয়াছেন এবং শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছেন। হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি বিমারীর প্রতি লক্ষ্য করিয়া আবারও বলিলেন, তুমি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছুই জানো না। তিনি তো আকাশের চন্দ্রকে অঙ্গুলি নির্দেশে দ্বিখণ্ডিত করিয়াছেন। বিমারী বিজ্ঞ লোকটি হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহি এর কারামত দেখিয়া বিস্মিত হইয়া গেল। তাহার মুখে আর কোনো কথা সরিল না। সে তখনই বড় পীর রহমতুল্লাহ আলাইহি এর হাতে ইসলাম গ্রহণ করিলেন।